যে জমা দিয়েছে একটি মাহবুব মোর্শেদ, কেন তাকে এখান থেকে চলে যেতে হবে? আমি দুটো কারণ বলি। মাহবুব মোর্শেদ জুলাই অভ্যুত্থানে এবং বিগত 16 বছর বেশিরভাগ বিরোধী যে সংগ্রাম হয়ে এদেশের ছাত্রজনকে রক্ত দিয়ে সেই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে। বিশ্বাসঘাতকতা এই কারণে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মাহবুব মোর্শেদ আজকে এখানে এমনি হিসেবে নিয়োগ পায় এই পাশকে ইউনিট সরকারের আয়নাঘর বানিয়ে ফেলেছে। এটা চলতে দেওয়া যায় না। কারণ আজকে যখন আমরা এখানে সমাবেশ করছি, আমাদের বন্ধুরা যারা পাশে আছে, সাংবাদিকরা, তারা এখানে যোগ দিতে পারছে না। তাদের চাকরিচ্যুত হুমকি দেওয়া হয়েছে। এই সমাবেশে আসলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, কারণ এই ভয়ে তারা আজকে এখানে আসতে পারে নাই। তার অর্থ হইল আজকে এই পাশে তিনি আয়নাঘর বাড়িয়ে ফেলেছে। কিন্তু সরকারের আয়নাঘর আমরা রাখতে দেব না। বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। সারা বাংলাদেশে স্বৈরাচারের দুর্গের পতন হয়েছে 5 তারিখের পর। পাশে স্বৈরাচারের দুর্গের পতন হয় নাই। পাশে লুটতরা এখনো চলছে, স্বৈরাচারের লুটতরা। এই মাহবুব মোর্শেদ পাশের স্বৈরাচার এমডি আবুল কালাম আজাদ যা যা দুর্নীতি করছে তার সব কথা ইতিমধ্যে সম্পাদন করেছেন। পরে এই সরকারের ইউনিট সরকারের বুকে কান্না রোপণ করেছে। ইউনিট সরকার কামনা কিন্তু তাকে এই মুহূর্তে পদত্যাগ করে চলে যেতে হবে। আমি সাংবাদিক বলবো, আপনারা কি কোনো দুর্নীতিবাদের সাথে আপোষ করবেন? আপোষ করার কোনো সুযোগ নাই। ইউনিয়নের সাথে যে উত্তরপুরা আন্দোলন করেছে, এই ইউনিয়ন প্রতিটা ঢাকা সাংবাদিক ফেডারেল সরকার বাংলাদেশে যতদিন রাজনৈতিক পরিবর্তন হয়েছে, যতবার জনগণের বিজয় হয়েছে, প্রতিটি জনগণের বিজয় সাথে সংগ্রামী সাথী ছিল, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে। সেই সাংবাদিক ইউনিয়নকে আজকে ইউনিট সরকার আমাদের রাজপথে নেমে একটা নব্য সচিত্র বিরুদ্ধে আজকে রাজপথে আন্দোলন করছে। লজ্জার, এই সরকার জন্য লজ্জার। আমি সরকার অবদান করবো এই ফ্যাসিস্টকে, দুর্নীতি সহযোগে, দুর্নীতির পৃষ্ঠপোষককে এই মুহূর্তে ইয়ে করে এখানে একটা যোগ্য সাংবাদিক আপনি নিয়োগ করুন। আপনাদের সবাই ধন্যবাদ।